হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি তোমাদের মাঝে কিছু বাজার নিয়ে, যেখানে আছে কিছু ডিম, কিছু আম, কিছু পুঁই শাক, কিছু দুধ। এগুলো নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি আজকের ভিডিওতে A to Z কি আছে সব তোমরা দেখতে পারবা। আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবা। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা আমাকে অনেকগুলি পরামর্শ দিয়েছো আমার ছাদ বাগানের গাছে কি করলে মরবে না সে ব্যাপারে। তোমরা অনেকটাই পরামর্শ দিয়েছো। তোমাদের সকলের পরামর্শ আমি মাথায় রেখে আমার বাগানের যত্নটা আমার হাজবেন্ডে নিতে বলবো, তোমাদের পরাণের ভাইকে বলবো নেয়ার জন্য যত্ন। আর এরপরে আমার পরাণের ভাই বোন, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে আছো, তোমাদের সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা। তোমরা সবাই এই গ্রীষ্মকালের বৃষ্টির দিনের শুভেচ্ছা, বর্ষাকালের শুভেচ্ছা গ্রহণ করবা সবাই। দেখো বৃষ্টির কারণে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এই যে দেখো আমি গোসল করে আমার কিছু জামা কাপড় ছাদে দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আর তারপরের আকাশগুলো এরকম ছিল, আর বৃষ্টির বাতাসও কিন্তু দেখা যাচ্ছিল ছাদে, যেহেতু দেখো কতটা হাওয়া দিতেছিল। গাছপালা যেন এখনই ভেঙে যাবে, যেহেতু অনেক উপরে আমরা। এই তো দেখো আকাশটা যেন একেবারে নিচে চলে এসেছে। আর ছাদের ভিউটা তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম, তার কারণ সারাদিনেই কিন্তু বৃষ্টি ছিল আজকে, যার ফলে এমনই হয়েছিল। এই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, এই ভিডিওটা যাবে হইল আমার মঙ্গলবার দিন, কিন্তু এই ভিডিওটা করা হলো সোমবার সকাল থেকে। সোমবার থেকে আমি এই ভিডিও করেছি তোমাদের মাঝে। আমি যেদিন ভিডিও করি সেদিন শেয়ার করতে পারি না, এজন্য আসলে আমি দুঃখিত এবং সরি। যাই হোক, তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে আসি। আমার ভিডিও করতে ভালো লাগে, তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতেও ভালো লাগে, তোমাদের সাথে সংযুক্ত থাকতেও ভালো লাগে। আর তারপরে দেখো আমি যেহেতু টপ ফ্লোরে থাকি, টপ ফ্লোরের ভিউ তোমাদেরকে দেখাবো না তা তো হয় না। আমি যেগুলো দেখি আমার চোখে ভালো লাগে তাই তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা আমাকে সাদরে অনেক ভালোবেসেছো, এজন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ও থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবে থাকবা। আর এই যে দেখো এক পাজা পুঁই শাক রান্না করেছিলাম কিছু চিংড়ি মাছ দিয়া। তোমরা তো জানো যে আমি অত বড় লোক না, তাই তো আমার সিম্পল রান্না বাড়া, সাদা মাঠা রান্না বাড়া। আর এই ডাটাগুলো কিন্তু আমি সবই রান্না করে খেয়ে ফেলেছিলাম। আমার হাজবেন্ড এই ডাটা খাইতে খুব পছন্দ করে, আর এই শাকটাও সে খুব পছন্দ করে। এই তো এভাবেই আমি কিন্তু তোমাদের মাঝে প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আসব। তোমরা বিরক্ত হলেও দেখবা, ভালো লাগলেও দেখবা, ভালো না লাগলেও দেখবা, এটা তো আমার তোমাদের কাছে আবদার। আর তারপরে কিন্তু আম খেয়ে নিয়েছিলাম, কেটেছিলাম অফ ক্যামেরায়, খেয়েছি অফ ক্যামেরায়। ফাইনাল লুকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা তো জানো যে কেন আমি এভাবে ভিডিও বানাই, এভাবে ভিডিও করি। যাই হোক, তোমাদের মাঝে যারা আমাকে ভালোবাসো সত্যিকারের তারা তো বোঝো, আর যারা একটু ফেক ভালোবাসো তারা আসলে বুঝবে না। সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখো, তোমরা সবাই ভালো থাকো। বর্ষার দিনে সবাই সাবধানে চলাফেরা করবা। এই দিনে বৃষ্টি হইলে, বৃষ্টিতে ভিজলে, শরীর ভিজলে কিন্তু অনেকটাই জ্বর হয়, আর এই জ্বর কিন্তু বেশ কিছুদিন ভোগায়, অনেকেরই ভোগায়। আর এই জ্বরে কিন্তু অনেকের মুখে রুচি থাকে না। যাই হোক, আমি কোনো এমনি কথা বলবো না। আমার যেহেতু হয়েছিল আমি জানি, আমার এখনও রুচি নাই মুখে। তারপরে দেখো এভাবে কিন্তু আমি তোমাদের মাঝে এই রান্নাটাও সেরে ফেলেছিলাম। কথা বলতে বলতে কিন্তু কখন যে ভিডিওর টাইম শেষ হয়ে যায় আমি নিজেও জানি না। যে কথা বলার জন্য আসি সেই কথা আর পরে বলতে পারি না, এর মাঝেই টাইমটা শেষ হয়ে যায়। তোমাদের মাঝে আসলে 9-10 মিনিটের বা 20 মিনিটের একটা ভিডিও দেই, 20 মিনিটের কিন্তু লাইভ না, 20 মিনিটে কিন্তু কিছুই হয় না।
যাই হোক দেখো আমি আজকে চিংড়ি দিয়া এক পাজা পুঁই শাক রান্না করে নিয়েছিলাম আর সকলে মিলে এই পুঁই শাক আমরা খেয়েছিলাম। আমি কিন্তু একটা তরকারি রান্না করেছিলাম, যেহেতু শরীর ভালো না সেহেতু আমি একটা তরকারি দিয়েই কিন্তু আমার অল পরিবারটা চালিয়েছিলাম। পরে আমার বাচ্চার একটু অ্যালার্জি ভাব এসেছে, তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবা। পুঁই শাক খাওয়ার পরে ওর একটু অ্যালার্জি র্যাশ এসেছে গায়ে, যদিও ওর একটু জ্বর জ্বর ভাব ছিল। যাই হোক আল্লাহ হয়তো চাইলে ভালো হয়ে যাবে, ওষুধ দিয়ে দিয়েছি, ও খাচ্ছে ওষুধ, দেখা যাক কি হয়। আর তারপরে দেখো পুঁই শাক খাইতে কিন্তু ভালো লাগে, কিন্তু অ্যালার্জির কারণে না পুঁই শাক খাইলে অনেকটাই ক্ষতি হয়। সবাই সাবধানে পুঁই শাক খাবা, যেহেতু সুস্বাদু একটা খাবার পুঁই শাক সবাই কিন্তু পছন্দ করে, কিন্তু যাদের অ্যালার্জি তারা সাবধানে এই পুঁই শাকটা খাবে, এটাই আমার হইল কথা। তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওর সঙ্গে থাকো, চোখ রাখো, প্রতিদিন আমি কি ভিডিও দেই দেখতে পাবে। আর দেখতে পেলে সুন্দর করে ভালোবাসা দিয়ে স্নেহ মাখা একটা কমেন্ট করে যাবে, ছন্দে ছন্দে মিলিয়ে আমাকে কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা অনেকেই কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে আসলে আমি অনেক অনেক এজন্য কি বলবো, মানে আমি নিজেই ভাষা খুঁজে পাই না। আর তারপরে দেখো এই পুঁই শাকটা তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা। আর কে কে এইভাবে রান্না করো চিংড়ি মাছ দিয়ে, অত হাই কোয়ালিটি করে রান্না করো না যারা, তারা হয়তো আমার এটা পছন্দ করবা, আর যারা হাই কোয়ালিটি তারা তো আসলে পছন্দ করবা না। যাই হোক দেখো এভাবে কিন্তু আমি তোমাদের মাঝে প্রায় 68, 69টা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি, 300। যাই হোক দেখা যাক, আমি কিন্তু অনেকবারই তোমাদের মাঝে এই কথাগুলো উল্লেখ করেছি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে আসলে চ্যানেলে কি হচ্ছে কি হবে এটা আসলে বেশি একটা বড় কথা না, কিন্তু আমি যে তোমাদের মাঝে আসি, তোমাদের ভালোবাসা নিতে পারতেছি, তোমরা আমাকে ভালোবাসতে পারতেছো, তোমাদের ভিডিও আমি দেখতে পারতেছি। আর তারপরে দেখো যাদেরকে আমি দেখি তাদের যদি একদিন না দেখি আমার না ভালো লাগে না। তোমাদের এরকম ফিল হয় কি না জানি না, তবে আমার না হয়। আমি যাদেরকে রেগুলার দেখি তাদেরকে যদি একদিন না দেখি পরের দিন আমি অনেক অস্থির হয়ে যাই তাদের ভিডিওতে যাওয়ার জন্য। আবার অনেকেই আমাকে বন্ধু বন্ধু বলে কমেন্ট করছো। যাই হোক তোমাদের যেরকম ভালো লাগে সেরকম কমেন্ট করবা, তবে চ্যানেলের ক্ষতি করো না জেনে শুনে। আর তারপরে দেখো তোমরা অনেকেই কিন্তু আমাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়েছো, তোমরা যদি চ্যানেলের ক্ষতি করার জন্য এগুলো করো তাহলে আমার কোনো কথা নাই, তোমরা যদি ইচ্ছা করে করো তাহলেও আমার কোনো কথা নাই। তার কারণ উপরে আল্লাহ কিন্তু একজন আছে, তিনি কিন্তু জানে তোমার মনের খবর, তিনি কিন্তু আমার মনের খবরও জানে। তাই তো তোমাদেরকে আমি আর বেশি কিছু বলবো না, তোমরা আমার অনেক ভালোবাসার মানুষ, তোমরা আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, তোমরা আমার অন্তর ছোঁয়া পরাণের ভাই বোন। যাই হোক তোমাদের কাছে আমি অতিরিক্ত অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আসলে আমি কামনা করি নেই, কিন্তু কামনার উপরে হয়ে গেছে। যাই দেখতে থাকো আমার আজকের রান্নাবাড়া এবং A to Z আমি যা যা তোমাদের মাঝে শেয়ার করছি, তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর তোমাদের বন্ধুবান্ধবের মাঝে যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে একটু ছড়িয়ে দেবা, তাহলে হয়তো আমার একটু ভিউ হবে বা আমার একটু লাইক কমেন্ট শেয়ার আসবে। যাই হোক তোমরা দেখো আমি যেটা করি, যেমন আমার অল পরিবার কিন্তু তোমাদের অনেককেই দেখে, অনেকেই কিন্তু এটা বুঝতে পারো যে আমার অনেক পরিবারই তোমাকে দেখে, তোমাদেরকে দেখে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাই আমার ভিডিওর সাথে থাকো, বারবার একই কথা বলি, তোমরা হয়তো বুঝতে পারছো কেন আমি বলি আর কেন আমি একটু মানে তাড়াহুড়া করতেছি, সেটাও হয়তো তোমরা আমার পরাণের ভাই বোন বুঝতে পারছো। আর এখন কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। আর এই যে আমার প্লেটটা, এভাবে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম। এই ভাতটা যখন খেয়েছি শাকটা এত সুস্বাদু ছিল। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।